অন্যান্য বছরের তুলনায় আগেভাগেই হজ যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মক্কা মদিনা। বাংলাদেশ থেকে প্রায় ৩০,০০০ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন। মুসলমানরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারে, তাই অবৈধ হজ পালনকারীদের ১০ বছরের জন্য সৌদি আরব থেকে বহিষ্কার, জেল জরিমানার আইন করেছে সৌদি প্রশাসন। এবছর হজের সময় তাপমাত্রা ৪৫ থেকে ৫৫ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তাই হাজিদের তাঁবুতে লাগানো হয়েছে তাপ নির্ধারক বোর্ড। আমাদের যে তাঁবু, এই তাঁবুতে এবছর কাপড় চতুর্পাশে যে কাপড় দেওয়া থাকতো, এটা কাপড় নাই। এবছর একেবারে পাকা জিপসাম বোর্ড দিয়ে করা এবং সম্পূর্ণ এসিগুলোকে আমরা সম্পূর্ণ নতুন করে যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি ছিল এটা আমরা সংশোধন করেছি ইনশাআল্লাহ। ২৯ এপ্রিলের মধ্যে যেসব দেশের উমরা পালনকারীরা সৌদি আরব ত্যাগ করেনি এবং অবৈধ প্রবাসীদের ধরতেও অভিযান শুরু করেছে সৌদি সরকার। এদিকে নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও কয়েকশো হজ যাত্রীর ভিসা এখনো সম্পূর্ণ হয়নি বলেও অভিযোগ উঠেছে ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে। সৌদি সরকার আপনারা দেখেছেন যে ইতিমধ্যে অনেকগুলো কাজ করার জন্য অনেকগুলো টাইমলাইন দিয়েছিল। সেই সময়সীমার মধ্যে যারা কাজ করতে পারে নাই তাদের অনেকের জন্য নানা রকম সমস্যা হয়েছে। তো আমরাও চাচ্ছি যে আমরা এর আগের ধাপগুলো সুন্দরভাবে শেষ করেছি। এই ভিসা প্রক্রিয়াকরণ কাজটাও আমরা নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের সকল হজযাত্রীদের যাতে আমরা হজে আগমন নিশ্চিত করতে পারি, সেই জন্য আমরা গতকালকেও সভা করেছি, আজকেও করেছি, প্রয়োজন কালকে আবার করব। কিন্তু আমরা চাচ্ছি যে নির্ধারিত সময়ের মধ্যে সকল হাজিদের ভিসা যাতে সম্পন্ন হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি।